কলকাতা রমরম করেছিল শব্দবাজিতে। আজকেও শব্দ সন্ত্রাসীকে অতিষ্ঠ হতে হবে এরকম আশঙ্কায় ভুগছেন কলকাতার বহু মানুষ। যেমন এখানে পরিচালক শতরূপা সান্যালের ফেসবুক পোস্ট দেখাচ্ছি। তিনি রেকর্ড করে ফেসবুকে পোস্ট করেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে কত রাত পর্যন্ত কিভাবে সল্টলেকে বাজি ফাটানো হয়েছে, শব্দবাজি, নিষিদ্ধ শব্দবাজি। শুনুন। মনে হচ্ছে বোমাবাজি হচ্ছে, এমন ভাবে শব্দবাজি ফাটানো হচ্ছে। অন্যের বিরক্তি, অন্যের যন্ত্রণা, অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কিছু মানুষের আনন্দ। প্রথম কথা হচ্ছে যে তাহলে এগুলো বিক্রি হচ্ছে, কোথাও তো প্রোডাকশন হচ্ছে। আইন করা হয়েছে যে একটা নির্দিষ্ট ডেসিবেলের উপরে যাবে না, সেসবের কোনো তোয়াক্কা নেই। এগুলো কে পরীক্ষা করবে? পরীক্ষা করার জন্য একটা সেল নিশ্চয়ই আছে, সিস্টেম নিশ্চয়ই আছে, সেটা কোনো কাজ করছে না। বেরিয়ে দেখতে পাচ্ছি আকাশটুকুন যেখানে সেখানে একটা ঝিলিক দিয়ে উঠছে, তারপরে দাম দুম করে শব্দ। আমার বাড়ির উল্টো দিকে এক বৃদ্ধা থাকেন, আমার ডান দিকের বাড়ি, বাঁ দিকের বাড়ি, ওপরতলায় যারা থাকেন তারা প্রত্যেকে বৃদ্ধা এবং প্রত্যেকেই অসুস্থ। এই মানুষগুলোর কথা কেউ ভাবলো না? রাত্রি 1টা, 1:30, 2টো, 2:30 কোনো বিরাম নেই। মানুষ তার প্রতিবেশীর প্রতি সদয় হোক, শিশু, বৃদ্ধ, এদের প্রতি একটু করুণা রাখুক মনের ভেতরে। এই যেটা হচ্ছে না, এটা মানুষের কাজ না। আনন্দে মশগুল মানুষ, কারোরই প্রতি করুণা নেই। যেমন অসুস্থ হয়ে পড়েছিলেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় শেষমেশ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় তার অসুস্থতার কথা জানিয়ে। 100 ডায়ালও করেছেন। আওয়াজে অসুস্থ সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। শ্যামপুকুর থানায় যোগাযোগের চেষ্টা অভিনেতার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের। শেষমেশ অভিযোগ করলেন পুলিশে, রাত 12টার পর কিছুটা কমে শব্দবাজির আওয়াজ। রাত্রির 12টা তখন একটা বিভৎস শব্দ হচ্ছে, বিকট শব্দ এই চারপাশ থেকে হচ্ছে। আগে 32 নম্বর ফ্ল্যাটের ছাদের ওপর হচ্ছিল, একদম নিকটে ফাটছে বাগবাজারে। আমি শুধু এইটুকুই দিয়েছিলাম যাতে ওটা ওদের কাছে পৌঁছয় যদি, কারণ আমি 100 নম্বরে বারবার ফোন করে যাচ্ছিলাম, কিন্তু ভীষণ এনগেজ। আমার মনে হচ্ছিল সারা শহরের মানুষই বোধহয় তাদের অভিযোগ জানাচ্ছেন, তার জন্যে তাদের আমি পাচ্ছিলাম না। ফলে আমি আজও ভয়ার্ত, আমি আজও পুলিশের কাছে, যেহেতু আমি স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ, কিন্তু আজকে দয়া করে যদি একটু সচেতন হন, কারণ এই বাজি ফুরোয়নি। এই বাজি আজও আবার সন্ধ্যেবেলা থেকে বিকট শব্দে বাজবে। তো সেইটা যাতে না বাজে তার জন্যে আপনারা একটু সক্রিয় হন যদি, তাহলে ভালো হয়। সেলিব্রিটিরাই শুধু নন, সাধারণ মানুষ তারাও বিরক্ত ওই এলাকাতেই। 12টার সময় যখন পুষ্পাঞ্জলি দিচ্ছি, এত জোরে জোরে বাজি ফুটছে যে পুষ্পাঞ্জলির মন্ত্র ঠিক শোনা যাচ্ছে না, তাও মাইকে করে বলছে। যখন আমি আবার বাড়ির দিকে যাচ্ছি তখন 1টা বাজে, তখন দেখি রাস্তা পুরো ধোঁয়ায় ধোঁয়া, চোখ জ্বালা করছে। সব বাজি ফাটছে না, কিছু অনেক বাজি খানিকটা জ্বলে এত ধোঁয়া হচ্ছে যে বাগবাজার স্ট্রিটের ওপর যে হাঁটা দেয় বা চোখ জ্বালা করছে। কিন্তু ওই বাড়িতে থেকে ওদের ছাদ থেকে ফেলেছে সেটা আমি তখন বুঝতে পারিনি, এবং বিভিন্ন বাড়ির ছাদ থেকে ফাটছে। বলতে পারেন আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে করেছি, কার তাতে কি, কিন্তু আপনার বাড়ির ছাদ মানেই যা খুশি করার নয়। এই বাড়ির ছাদে শব্দবাজি ফাটানোর অভিযোগ, এই বাড়ির ছাদ থেকেই অন্য বাড়িগুলোর যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই বাড়ি থেকেই এই রকম ভাবে শব্দবাজি ফাটানো হয়েছে গতকাল রাত ভর, এবং আজকে কি হবে তাই নিয়ে আতঙ্কে ভুগছেন ওই এলাকার মানুষজন, শুধু নয় গোটা কলকাতার লোকজন। হতে পারে, নিশ্চয়ই বাজি ফেটেছি, না হলে তো উনি বলবেন না। কালকে পুলিশ এসেছিল, ওই জন্য তো। পুলিশ এসেছিল? হ্যাঁ। কখন এসেছিল? রাত্রিবেলা পুলিশ 11টার সময় এসেছিল। তারপরে হয়তো নিশ্চয়ই ফেলেছি, নাহলে তো সুরজিৎ করবে না। পুলিশ আসার পর পুরো একদম কমে গেছে। নেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর শ্যামপুকুর থানা থেকে পুলিশ আসে 32 নম্বর বাগবাজার স্ট্রিটের বাড়িতে, এবং তারপর সেই বাজি ফাটানো বন্ধ হয় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। তবে সুরজিৎ বাবুর আবেদন যে আজও দীপাবলির রাতে যেন এই শব্দবাজির আতঙ্ক না থাকে, সেই আবেদন পুলিশ প্রশাসনের কাছে করেছেন তিনি। এখন দেখার আজ দীপাবলির রাত কেমন কাটে। ক্যামেরায় রাজীব সিংয়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।